সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা গুণ অঙ্ক শিখছিলাম। এর আগের দিন আমরা কি শিখেছিলাম? হাতে ধরা নয় এরকম গুণ, তাই তো? সেক্ষেত্রে যেরকমভাবে গুণ করেছিলে, আজকে আমরা শিখব হাতে ধরা গুণ, সেগুলো একটু আলাদা। কিভাবে করবে দেখো। প্রথমে দেখো আমাদের কি লেখা আছে, গুণফল নির্ণয় করো। 86কে 5 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমরা কি করব, প্রথমে একক, দশক, শতক। আমি কি বলেছিলাম যে 2 অঙ্কের সংখ্যা থাকলে আমরা একক, দশক, শতক পর্যন্ত লিখব। তাহলে এরপর 8 10 6 86, 8 10 6 86কে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। এককের ঘরে 5 বসবে, গুণ চিহ্ন দেব, তারপর লাইন টেনে নেব দুটো। এরপর কি নিয়ম, এককের ঘরের সাথে এককের ঘর গুণ করব। 5 6 কত? 30। দেখো 30টা ফার্স্ট এখানে লিখব। 30-এ 0, অর্থাৎ ডান দিকের সংখ্যাটা এখানে বসলো এককের ঘরে। কেটে গেল, এই 3টা চলে যাবে দশকের মাথায়। এবার আবার 5-এর সাথে 8 গুণ করব। 5 8 40, 40-এর পর এই 3 গুণলে কত হবে? 43। 43 ক 10 কয়? 4 10 3, অর্থাৎ দশকের ঘরে 3 আর শতকের ঘরে 4। তাহলে হয়ে গেল 4 10 3 43। তাহলে 86কে 5 দিয়ে গুণ করে পেলাম 430। অতএব গুণফল সমান 430। নিশ্চয়ই বুঝতে পেরেছ অঙ্কটা? আরও একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। দেখো আর একটা অঙ্ক কী আছে, 47কে 8 দিয়ে গুণ। এক্ষেত্রেও আমরা একক, দশক, শতক লিখে নেব। ঠিক একইভাবে 47 মানে 4 10 7, তাকে 8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এককের ঘরে লিখব, গুণ চিহ্ন দিলাম। একইভাবে দুটো লাইন টানলাম। 8-এর নামটা পড়ো 7 গান। 8 7 কত? 56। 56 ক 10 কয়? 5 10 6। এই ডান দিকের অঙ্কটা এই 6-এর ঘরে বসলো, এটা কেটে দিলাম। তাহলে 5টা কোথায় যাবে? 5টা চলে যাবে দশকের মাথায়। দেখো এবার কি করব, 8-এর সাথে আগে 4 গুণ করে নেব। 8-এর নামটা 4 পর্যন্ত পড়লে 8 4 32। 32-এর পর 5 কাঠ গুনতে হবে। 33 34 35 36 37। 37 ক 10 কয়? 3 10 7। তার মানে 47কে 8 দিয়ে গুণ করে পেলাম 376। তাহলে এবার আমরা কি লিখব, গুণফল সমান, বোঝা গেল? তাহলে কি করলাম, প্রথমে সংখ্যাটা লিখে নিলাম, তারপর 8 দিয়ে গুণ করলাম। গুণ করে 8-এর সাথে 7 গুণ করে 6, মানে 56 6, হাতে 5, 5টা এখানে লিখলাম। 8 4 32 আর 5 37। তাহলে 47কে 8 দিয়ে গুণ করে পেলাম 376। তাই গুণফল লিখে দিলাম 376। ওকে, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরও একবার দেখে নিও, আর তাও অসুবিধা হলে তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।